সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো ব্যবসায়িক পরিকল্পনায় উদ্যোক্তা এবং অর্থনীতি, এই বিষয় আশয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মাসুম বিল্লাহ মজুমদার, ম্যানেজিং ডিরেক্টর MHI, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি মাসুম বিল্লাহ আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে কেন মনে হলো যে এই যে চাকরি না করে মশা ও ডেঙ্গু প্রতিরোধ যন্ত্রপাতি তৈরি করা ভালো? দেখুন, আসলে চাকরি ছেড়ে অনেকেই উদ্যোক্তা হয়েছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি 2021 সালে নারায়ণগঞ্জে যখন জব করি তখন সেখানে প্রচুর পরিমাণ মশার উপস্থিতি আমি লক্ষ্য করি। ইভেন কি আপনার বাসাবাড়ি থাকাটা খুব দায় হয়ে গিয়েছিল। তো সেই সুবাদে আমি করলাম কি, আমি নিজে একটা ফগাল মেশিন তৈরি করার চেষ্টা করি। তো সেটা সাকসেস হওয়ার পরে আমি নিজে থেকেই বেশ কয়েকটা ফগাল মেশিন তৈরি করেছি, ইভেন কি বিপণন করেছি, বিভিন্ন জায়গাতে দিয়েছি। তো তখন আমি মনে করলাম যে আসলে ফগার মেশিনের বাংলাদেশের যে একটা চাহিদা, আর এটা বাইরে থেকে যে মেশিনগুলো আসে এগুলোর যে দাম, ওটার সাথে আমাদেরটার পার্থক্য অনেক। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বাইরের যে মেশিনগুলো ওগুলো থেকে প্রায় 3 গুণ দাম কম আমাদেরটা, প্লাস হচ্ছে কোয়ালিটি হচ্ছে গিয়ে 1 নম্বরে আছে বর্তমানে। তো এই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন চাহিদাটা খুব বেড়ে যায় ওই সময়। তো আমি একা আসলে করতে পারছিলাম না। তো আমি করি কি, সেই সময় 2জন এমপ্লয় নিয়োগ দিই, আর 2জন হচ্ছে গিয়ে মার্কেটিং অফিসার নিয়োগ দেয়, একজন অনলাইন, একজন হচ্ছে গিয়ে অফলাইনে। তো সেক্ষেত্রে তারা যখন কাজ করে তখন আমরা সারা বাংলাদেশে একটা সাড়া ফেলে দিই যে আমরা আসলে খুবই কম প্রাইসে ভালো একটা মেশিন সবাইকে দিতে পারছি। তো তখন সবাই আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আপনি জবের পাশাপাশি এটা করছেন, এটা খুব একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যেটা কিনা আমাদের ক্রয় ক্ষমতা অনেক বাইরে। ইভেন কি আমাকে যারা ফোন দিত তারা আমাকে বলতো যে স্যার, আমরা এই মেশিনটা শুনেছি কিন্তু কখনো কিনতে পারিনি, বাট এখন আমরা কিনতে পাচ্ছি। তো তখন আমি করলাম কি, আমরা আরও প্রোডাকশন বৃদ্ধি করলাম। তো একসময় হলো কি, আমরা প্রায় 64 জেলাতে কাজ করা শুরু করে দেই। আপনার এই মেশিন তৈরি, ইভেন কি বিপণন, তারপর হচ্ছে বিভিন্ন মার্কেটিং, আমাকে প্রায় বিভিন্ন জায়গাতে যেতে হয় কাজের জন্য, মার্কেটিংয়ের বিষয়ে, বিভিন্ন মিডিয়াতে, প্লাস হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে সময় দিতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একসময় আমাদের প্রায় সারা বাংলাদেশে 100 থেকে 150 লোকের একটা টিম তৈরি হয়। তো এই টিম যখন আমাদের তৈরি হয়, সবাইকে মেনটেন করা, প্লাস হচ্ছে গিয়ে আমাদের যেসব র মেটেরিয়াল সব মেনটেন করা, সব কিছু মিলে আসলে আমি চাকরিটার করতে পারছিলাম না। ওই সময়টা খুবই শর্ট হয়ে গিয়েছিল। তো আমি যখন মনে করলাম যে না, এখানে অনেক কর্মসংস্থান হচ্ছে, ভালো মানের একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা কিনা বিশ্বমানের। আপনারা রিসেন্টলি আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, এটা একটা বিশ্বমানের প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমাদের 64 জেলাতে অন্তত কাজ চলছে, প্রায় 100 থেকে 150 জন লোক নিয়ে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে যে একটা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করা যায়, ছোটোখাটো হলেও আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি ওই সময়। তো তারপরে আমি করলাম কি, এটাকে আরও বৃদ্ধি করার জন্য, সময়টাকে এখানে দেওয়ার জন্য তখন আমি চাকরিটা আসলে ছেড়ে দিই। তো এই ক্ষেত্রেই আসলে চাকরিটা ছেড়ে দেওয়া কিন্তু লাভজনক, এটা একটা লাভজনক প্রতিষ্ঠান, ওটার দৃষ্টিকোণ থেকে আসলে চাকরি ছাড়া হয়নি, এই জন্যই আসলে চাকরিটা ছেড়েছিলাম। জি, এই প্রসঙ্গে আমরা পরে আসছি। মাহফুজ কবির, আপনার কাছে একটু জানতে চাবো, একজন উদ্যোক্তা হিসেবে মশক নিধনে বাণিজ্যিকভাবে অংশ নিতে পারে, তো এই একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষা এটি কতটুকু অবদান রাখছে? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে একজন তরুণ উদ্যোক্তার পাশে বসে আমি কথা বলছি, এবং তিনি যে বাংলাদেশের অর্থনীতিতে এবং জনস্বাস্থ্যে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, এবং একই সঙ্গে তিনি কর্মসংস্থান তৈরি করছেন, এবং তার যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রি। মানে আমরা আগে আমদানি করতাম বেশি মূল্যে, আমাদের ডলার চলে যেত। এখন হয়তো কিছু র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড নিয়ে আসতে হয়, তার কারণ পুরোটাই আসলে এই মুহূর্তে তৈরি করা সম্ভব নয়। তবে ওনারা যে প্রক্রিয়ার মধ্যে আছেন, আমি মনে করি যে তারা খুব তাড়াতাড়ি এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে পুরোটাই হয়তো বাংলাদেশে ভ্যালুয়েট করবেন। তো সেই প্রত্যাশা নিয়ে আমি বলতে চাই যে তাদের মতো তরুণ উদ্যোক্তারা কিন্তু আসলে সবার জন্য উদাহরণ হিসেবে থাকবেন, এবং অনেকেই আজকাল আসলে এই উদ্যোগের সঙ্গে আসছেন। এবং জনস্বাস্থ্য এমন একটা বিষয়, যে বিষয়ের সঙ্গে অর্থনীতির একটা গভীর যোগসূত্র আছে। এবং এই মশা, ডেঙ্গু, এবং শুধু মশা কিন্তু শুধুমাত্র ডেঙ্গুর জ্বরের জন্যেই কারণ নয়, বরং আরও নানান রকমের জনস্বাস্থ্যের হুমকি হয়ে তারা ম্যালেরিয়া, ফাইলেরিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের অসুখ বিসুখের কারণ হলো
এই মশক। এবং আমরা রিসেন্টলি দেখতে পাই যে আসলে এই বিভিন্ন রকমের খবর মূলত এই সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তারা কিন্তু এই মশক নিধনের কাজ করে, এবং এই মশা নিধনের জন্য যে ধরনের মেশিন বা ওষুধ ব্যবহার করা হয় সেটা যে অনেক ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং শত শত কোটি টাকা নষ্ট হচ্ছে এই জায়গাতে, এটা কিন্তু পুরোপুরি ক্ষতি হচ্ছে। তার কারণে মশক নিধনের যে কাঁচামালগুলো সেগুলো তো বা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তাদের বেশিরভাগই আসলে আমদানি করতে হয় দেশের বাইরে থেকে। তো তার উল্টো দিক যদি আমরা দেখি যে ওনাদের মতো যে সমস্ত কোম্পানি, বিশেষ করে তার কোম্পানি, তারা কিন্তু এই জায়গাতে অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। মানে এখন কিন্তু তাদের একটা বড় সুযোগ বা তাদের এখন একটা দায়িত্ব যে এই সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যারা মশক নিধনের দায়িত্বে নিয়োজিত তাদের কাছে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়া, এবং কম দামে হলে আমি মনে করি যে এটা অবশ্যই দেশের অর্থনীতির জন্য ভালো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই পুরো গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর বাইরে অনেক প্রাইভেট অর্গানাইজেশনগুলো আছে যারা নিজেদের ব্যবস্থাপনায় আসলে এই মশক নিধনের কাজগুলো চালাতে চায়। তারা আসলে ওই সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটির উপরে ভরসা করতে পারছেন না। তার মনে করি যে এটা একটা বড় উইন্ডো অফ অপরচুনিটি তাদের জন্য, যে তারা হয়তো এই কোম্পানিগুলোর সঙ্গে দেশি বিদেশি কোম্পানি যেগুলো বাংলাদেশে কাজ করছে তাদের জন্য কিন্তু তারা এই মেশিনগুলো সাপ্লাই দিতে পারবে। আমি মনে করি যে অনেক সুযোগ রয়েছে এখন, এবং এর পাশাপাশি আমি মনে করি যে এখানে একটা ট্রিপসের বিষয় আছে, মানে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওই ইস্যুগুলো সামনের দিন কিন্তু আসতে পারে। আমাদের অনেক পার্শ্ববর্তী দেশ আছে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক দেশ কাজ করে যারা কিন্তু বাংলাদেশের যে ব্যবসায়িক প্রবৃদ্ধি হচ্ছে, এখানে নতুন নতুন উদ্যোক্তা আসছেন বা এই যে মশক নিধনের মতো যে জনস্বাস্থ্যের জন্য উপকারী যে সমস্ত যন্ত্রপাতি তৈরি করছেন, তো তারা আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেনটেন করছে কিনা সেগুলো হয়তো তারা দেখবে, হয়তো একটা মামলা ঠুকে দিতে পারে। তাই মনে করি যে এটার জন্য এখন R&Dটা খুব দরকার। তো এটা করে যদি প্রোডাক্টের কপিরাইটটা আমাদের এখানে থাকে, হ্যাঁ, এবং বেশি ভ্যালু অ্যাড করে, এটা আমি মনে করি ভালো। তবে সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে যেহেতু জনস্বাস্থ্য দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে এই জায়গাতে আরও বেশি বিনিয়োগের দরকার আছে, এবং বিনিয়োগ করলে কর্মসংস্থান হবে, এমনকি আমাদের এই যন্ত্রপাতিগুলো আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। মাসুম বিল্লাহ, তখন আপনি বলছিলেন সার্ভিসের কথা। তো একজন উদ্যোক্তা হিসেবে মশা ও ডেঙ্গু নিধক যন্ত্রপাতি তৈরি ও বিপণনের পাশাপাশি আর কি কি সার্ভিস আপনারা প্রোভাইড করে থাকেন? দেখুন, আমরা আসলে মশার যে কেমিক্যালটা সেটা আমরা সেল করি, ফগার যে মেশিনটা যেটা দিয়ে হচ্ছে গিয়ে ধোঁয়াটা তৈরি হয় বা ফগ তৈরি হয় সেটা আমরা সেল করি। পাশাপাশি আমরা কিছু অ্যাক্সেসরিজ সেল করি। এখানে কিন্তু সীমাবদ্ধ নয় আমাদের প্রতিষ্ঠান। আমাদেরকে যখন কেউ কল দেয় যে স্যার আমাদের একটা মেশিন লাগবে, কেমিক্যাল লাগবে, তখন আমরা ওনাকে জিজ্ঞেস করি যে আপনি এটা কোথায় ব্যবহার করবেন। তিনি অনেকেই বলে আমরা বাসাবাড়িতে, অনেকেই বলে হচ্ছে কি আমি গরুর খামারে, অনেকে বলে হচ্ছে কি আমি আমার প্রতিষ্ঠানে ব্যবহার করব। তখন আমরা জিজ্ঞেস করি স্যার আপনার প্রতিষ্ঠান, আপনার বাসাবাড়ি, আপনার অ্যাগ্রো ফার্ম এগুলো কি স্যার আপনি পরিষ্কার রাখেন? আপনি কি স্যার নিয়মিত এগুলো কি পানি দিয়ে পরিষ্কার করেন? আপনার যে বাসাতে যে ফুলের টবগুলো আছে এগুলো কি স্যার পানি কি জমা থাকে? আপনার বাসার সামনে যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেগুলো কি স্যার পরিষ্কার আছে? ওনাদেরকে আমি কোশ্চেনগুলো করি আমরা। কারণ হচ্ছে কি আসলে আমরা মেশিন বিক্রি করব আর হচ্ছে কি টাকা আর্ন করব, এটাই কিন্তু মূল লক্ষ্য না আমাদের। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি বাংলাদেশ থেকে মশা এবং ডেঙ্গুকে চিরতরে বিতাড়িত করা, যার যার নিজ নিজ জায়গা থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সব সময়। এখন বিষয় হচ্ছে আমরা এটা কেন করি, দেখুন সবাই সবার জায়গায় খুবই ব্যস্ত। আমরা আমাদেরকে জাস্ট ওনারা জিনিসটা জানে, আমরা জাস্ট ওনাদেরকে হচ্ছে গিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি যে স্যার আপনার এই কাজগুলো করার প্রয়োজন। তখন তিনি বলে যে হ্যাঁ স্যার আসলে আমরা করি না, এটা করবো, এরকম এরকম অবস্থা, আমার অ্যাগ্রো ফার্মটা অনেক ময়লা। আমরা তখন বলি যে না, আপনি আগে ওগুলো পরিষ্কার করেন, বাসার আঙিনাগুলো পরিষ্কার রাখেন, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখেন, আমরা মেশিন দিচ্ছি, কোনো প্রবলেম নেই, আপনি সেটা দিয়েও যে মশাগুলো তারপর যেটা থাকবে সেটা আপনি নিধন করবেন, কোনো সমস্যা নেই। এরপরও আমরা করি কি, আমরা একটা মেশিন বিক্রি করার পরে যখন গ্রাহকের নিকট যায় 4 বছর আমরা একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ওনাকে। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে দেখুন একটা মেশিন যখন যায় কারো কাছে, হ্যাঁ, এটা কিছুদিন চলার পরে হয়তো বা ডিস্টার্ব দিতে পারে বা উনি অপারেট ঠিকভাবে করতে পারছে না, এই জন্য সমস্যা হয়ে পড়ে থাকতে পারে। আমরা করি কি, আমরা কিছুদিন পর ওনাকে ফোন দেই, স্যার আপনার মেশিনটা কি চলছে, আপনি কি কেমিক্যাল যেটা দিয়েছি এটা কি আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি ভালো রেজাল্ট পাচ্ছেন? আমাদেরকে কি কেমিক্যালটা আপডেট করতে হবে? আমাদের কি এই কেমিক্যালে কি আপনার চলছে? মশা কেমন মরছে? আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা? মাথা ঘুরাচ্ছে কিনা? আমরা এই জিনিসগুলো ওনাকে সবসময় ওনাদেরকে আমরা অবগত করি, ফলো আপ করি। তার কারণ কি, কারণ হচ্ছে কি আমি তো আগেই বলেছি যে মশা এবং ডেঙ্গু নিধন আমাদের হচ্ছে গিয়ে একমাত্র লক্ষ্য। সেটার জন্য আমরা হচ্ছে কি ওনাদের কাছ থেকে আপডেটটা নিচ্ছি ম্যাডাম। আমরা আমাদেরকে জিজ্ঞেস করি যে আপনি যেটা নিয়েছেন এটা কি আপনি কি এখানে সন্তুষ্ট কিনা, এখানে কি এটা এনাফ কিনা। যদি আপনি বলেন যে না স্যার এখানে আপডেটের প্রয়োজন আছে, কেমিক্যালটা প্রয়োজন আছে, আপনি আমাদেরকে জানান,
ওনাদের কথার উপর বেচ করে আবার আমরা কাজ শুরু করি। আচ্ছা, এই কেমিক্যালের বিষয়টা আপনারা কিভাবে নিশ্চিত করেন যে শুধু মশা ছাড়া আশেপাশের মানুষও সেফ থাকবে কিনা? হ্যাঁ ম্যাডাম, এটা একটা ভালো একটা কোশ্চেন। দেখুন, আমরা যে কেমিক্যালটা সেল করে থাকি, হ্যাঁ, আমরা আগে বাংলাদেশের লোকাল মার্কেট থেকে কেমিক্যাল কিনতাম, অনেক প্রবলেম ছিল, যেটা কিনা আমি আমার বাসা বাড়িতে ব্যবহার করে আমি স্যাটিসফাই ছিলাম না। আমার মাথা ঘুরতো, তারপর হচ্ছে গিয়ে আপনার বমি ভাব হতো, মশা মরতো না। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এখানে আরও মশা মাছির পাশাপাশি তো অনেক কীট পতঙ্গ থাকে, হ্যাঁ, তাদেরও ক্ষতি হয় অনেক। বাট আমাদের তো মশা মাছি হচ্ছে গিয়ে নিধন করা হচ্ছে মূল লক্ষ্য, মশা অথবা হচ্ছে গিয়ে আপনার ডেঙ্গু যেটা হচ্ছে, আর পাশাপাশি হচ্ছে অনেকে মাছিটা মারতে চায়। তো এই জিনিসগুলো আমাদের নিধন করা হচ্ছে মূল লক্ষ্য, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে ওগুলো দিয়ে আপনার অন্যান্য পোকামাকড় পর্যন্ত মারা যাচ্ছে, বাট আমাদের ওগুলো কোনো লক্ষ্য না, এটা তো হচ্ছে গিয়ে পরিবেশের একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে আসলে কি করা যায়। এটা আমাদের যারা ক্লায়েন্ট, যারা আমাদের মেশিনগুলো ব্যবহার করছে সারা বাংলাদেশে প্রায় এখন আমাদের 500 মেশিন ব্যবহার হচ্ছে, তখন ওনারা অনেকেই আমাদের কমপ্লেন করলো যে স্যার এমনি এমনি এই সমস্যাগুলো হচ্ছে। তখন আমরা করলাম কি, না আমরা দেশীয় যে লোকাল প্রোডাক্ট যেটা আছে কেমিক্যাল, এটা আমরা সেল করবো না। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বাইরে থেকে একটা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করব, যেটা কিনা আইএসও সার্টিফিকেট থাকবে। জি, কোন কোন দেশ থেকে আপনাদের এই র ম্যাটেরিয়ালসগুলো ইম্পোর্ট করে থাকেন? আমাদের এখন কেমিক্যালের র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট হয় ম্যাডাম হচ্ছে কি আপনার ইন্দোনেশিয়া থেকে, শুধুমাত্র আমরা ওটাই এখন আমরা ব্যবহার করছি, ইন্দোনেশিয়া থেকে যেটা ইম্পোর্ট করা হয়। ইভেন কি সেটার আইএসও সার্টিফাইড করা আছে, প্লাস এটা বিএসটিএ আছে। ঠিক আছে, আমরা দুইটা নিশ্চিত করেছি। নিশ্চিত করার পরে গিয়ে আমরা নিজেরা ব্যবহার করেছি অন্তত 2 মাস পর্যন্ত, যে কোনো রকমের সমস্যা হচ্ছে কিনা। আমরা ব্যবহার করার পর আমরা মার্কেটে দিয়েছি, আমরা 400 গ্রাহককে দিয়েছি অলরেডি। হ্যাঁ, তারা বলেছে যে যথেষ্ট ভালো কেমিক্যাল, আর এটার কোনো সাইড ইফেক্ট নেই, যে কাজের জন্য নিচ্ছে ওটা পারফেক্টলি হচ্ছে, তখন আমরা এটা চালাচ্ছি। আমরা একটু মাহফুজ কবিরের কাছে জানতে চাবো যে মশক নিধন খাত উদ্যোক্তার জন্য কিভাবে আয় ও মুনাফার উৎস হতে পারে আপনার মতে? হ্যাঁ, আমি মনে করি যে কোনো ব্যবসারই প্রধান উদ্দেশ্য কিন্তু সামাজিক ধরনের উপকার। হ্যাঁ, তো এটা আমরা ব্যবসার মানে সংজ্ঞা থেকে জানি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মুনাফা লাভ করা। তা আমি মনে করি যে দুটোই ভালোভাবে করার সুযোগ রয়েছে, এবং যতটুকু জানতে পারলাম তো সেখান থেকে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশ একটা বড় বাজার, এখানে 18 কোটি মানুষের জন্যই কিন্তু দারুণ মুক্ত, এবং এইটার জন্য আমি মনে করি যে যথেষ্ট সুযোগ আছে আসলে এই মশক নিধনের মতো যে কাজ, সেই কাজটা কিন্তু এই একটা কোম্পানির পক্ষে করা সম্ভব নয়। হ্যাঁ, এবং একটা কোম্পানি যদি করে তাহলে সেই ক্ষেত্রে তাদের স্কেলটা আরও অনেক বেশি বাড়াতে হবে। মানে এখন যেটা হচ্ছে যে আমরা 400 ক্লায়েন্টের কথা জানছি, কিন্তু আমাদের অন্তত 1 লক্ষ ক্লায়েন্টের সুযোগ আছে। হ্যাঁ, এবং আমাদের যে সেন্সাস অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটা বিবিএস করলো, তো সেটা অনুযায়ী কোটি খানেক আমাদের এন্টারপ্রাইজ আছে, এর মধ্যে ফার্ম নন ফার্ম সব মিলিয়ে আছে। তো সবার জন্যই আসলে এই মেশিন বা এই যে কেমিক্যাল এগুলো প্রয়োজন। তো এখন সেইভাবে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা তৈরি হয়নি, আমরা সেভাবে সার্ভে করিনি, বা সেভাবে আমরা কিন্তু সচেতন নই। তো সুতরাং এখন একটা বড় কাজ হয়ে গেছে, যে একটা বেসলাইন তৈরি হয়েছে। অন্তত আমরা জানি যে অনেকেই এটাতে ইন্টারেস্টেড, তারা তাদের ডেয়ারি ফার্মের জন্য বা অন্যান্য ফার্মের জন্য যেমন দিতে চায়, হাউস হোল্ডের জন্য একটা ডিমান্ড আছে। এমনকি আমাদের অফিসেও কিন্তু এই এখন ছোট ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে। তার কারণ সবাই এখন বুঝতে পারছে যে আসলে ওই যে কেন্দ্রীয়ভাবে যেটা করা হয়, সরকারের দিক থেকে যেগুলো মশার ওষুধ দেওয়া হয়, তো সেগুলো কাজ করছে না সেভাবে। তো সুতরাং সবার নিজস্ব উদ্যোগে কাজ করছেন। আমি একটু এটার সাথে অ্যাড করতে চাই যে একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা আসলে কিভাবে স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশনের ব্যয় হ্রাসে সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন? এইখানে কিন্তু আমাদের মূল কাজটা সেটা হলো যে প্রাইভেট যারা কোম্পানি, হ্যাঁ, তারা কিন্তু যেরকম খুব বেশি নেই বাংলাদেশে, তো এখানে ওনারা কিন্তু একটা মাইল ফলক স্থাপন করেছেন, ওনারা নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের স্কেলটা খুবই সীমিত। আমি মনে করি যে এখন আসলে সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির সঙ্গে একটা অ্যাগ্রিমেন্টে যেতে হবে। অন্তত স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যদি অন্তত একটা এমইউ করা যায়, সমঝোতা স্মারক করতে পারলে আমি মনে করি যে কম দামে এই মেশিনগুলো এবং কেমিক্যালগুলো কিন্তু তারা এই ওনাদের কোম্পানিগুলো থেকে থেকে আউটলেট থেকে হয়তো নিতে পারবেন। এটা একটা বিষয়। তো সেটা হলে তখন জনগণের উপকার হবে, তার কারণ সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটির খরচ কমে যাবে, কম খরচে কার্যকর ওষুধ কিন্তু প্রয়োগ করতে পারবে সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি। আগে আমরা খবর শুনতাম যে এরকম কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, কিছু কিছু সিটি কর্পোরেশন যেমন গাজীপুর সিটি কর্পোরেশন, সেখানে ড্রামের পর ড্রাম মেশিন এনে তারা কিন্তু সেটা দিয়ে আর মশা মারতে পারছেন না। তো জনগণের যে কষ্টার্জিত করার অর্থ সেটা কিন্তু নষ্ট হচ্ছে। তো এখন যেহেতু তাদের ওষুধটা কার্যকর এবং এই যে ফগার মেশিন সেটা দিয়ে কাজ হচ্ছে, আমি মনে করি যে এখানে সরকারের সঙ্গে এটা চুক্তি বা অন্তত সমঝোতা স্মারক যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা জনগণের উপকার হবে। এর পাশাপাশি প্রাইভেট সেক্টর বিজনেস তারা তো আছেই, তো এইভাবে করে কিন্তু আসলে দেশীয় শিল্পের একটা বিকাশ যেমন প্রয়োজন বা মানে একটা সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। এবং এইখানেই যেমন এখন আমরা ইন্দোনেশিয়া থেকে এই প্রোডাক্টটা আনছি, মানে যেটা কাঁচামাল,
তো সেটা এই কেমিক্যালটা দেশেই উৎপাদন করা সম্ভব, এবং সেখানে যদি আমরা কিছুটা R&D করি, ভ্যালু অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিজেরাই উৎপাদন করতে পারবো এটি, এবং উৎপাদন করতে পারলে তখন এই শুধুমাত্র কেমিক্যালেই অনেক কর্মসংস্থান হবে এবং এখানে বিনিয়োগ আসবে আরও। এবং এর পাশাপাশি এই যে মশক নিধনের জন্য যে ওনারা যে কাজ করছেন, তো তাদের কোম্পানিও কিন্তু বড় হয়ে যাবে। একদিকে কর্মসংস্থান, বড় ব্যবসার সুযোগ, বিনিয়োগ, অন্যদিকে হচ্ছে যে জনগণ কম খরচে আসলে সেবাটা পাচ্ছেন। তার মনে করি যে এটা আসলে যেমন সামাজিক দিক দিয়ে লাভজনক, একই সঙ্গে যে জনস্বাস্থ্যের উপকার হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনীতির জন্য যেমন ব্যয় সাশ্রয় এবং যে বিদেশ থেকে ওষুধ কেনার জন্য আমাদের ডলার খরচ হয়, তো সব দিক থেকে আমি মনে করি যেটা উপকার হবে। মাসুম বিল্লাহ, আপনার কাছে জানতে যাব যে কি কি সিস্টেমেটিক ওয়েতে আসলে খুব সহজেই এই মশা ও ডেঙ্গু এগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে? আসলে দেখুন, আমরা গত প্রায় 4 বছর যাবত এটা নিয়ে কাজ করছি। তো আমরা রিচার্জ করতে গিয়ে যেটা পেয়েছি, আসলে আপনি মেশিন ব্যবহার করতে পারেন, কয়েল ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ যেসব ডিভাইস আছে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদেরকে প্রথম টার্গেট করতে হবে যে মশাটা আসলে তৈরি হচ্ছে কোথায় থেকে। দেখুন, আমরা এখন MHA আল্ট্রা পাওয়ার মিনি ফগার মেশিন আমরা এখন 6,500 টাকা মার্কেটে সেল করছি, যেটা কিনা অন্য মেশিন থেকে অনেকটাই কম। তারপরে কিন্তু এটা অনেকেরই হচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে এখনও আছে বর্তমানে আমাদের দেশে। এখন আমাদের আসলে কি করতে হবে, মূলত করতে হবে যে হচ্ছে কি আপনার মশাটা সেটা কোথা থেকে তৈরি হচ্ছে। এখন এই জন্য হচ্ছে কি আমাদেরকে প্রথমে আমাদের বাড়ির আঙিনাটা দেখতে হবে, প্লাস হচ্ছে গিয়ে বাড়ির আঙিনাতে যেসব ময়লা আছে ওগুলো কোনো জমাট বেঁধে আছে কিনা, এরপর হচ্ছে কি যেসব ড্রেনেজ ব্যবস্থা সেগুলো ঠিকভাবে ক্লিয়ার আছে কিনা, ময়লা পানি আছে কিনা সেখানে, তারপর হচ্ছে কি যেসব নদী নালাগুলো আমাদের আছে সেগুলো পরিষ্কার আছে কিনা, সেখানে কোনো কালো পানি আছে কিনা, ময়লা পানি আছে কিনা, এই জিনিসগুলো যদি আমাদের সব আপনার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মশা যে জন্মাবে ওরকম কোনো আর ওয়ে থাকবে না এখানে। তো সেক্ষেত্রে হবে কি আপনার এই যে আমাদের এই মশা মারার জন্য যত রকমের ডিভাইস বলেন, কেমিক্যাল বলেন, যত রকমের যত অ্যারেঞ্জমেন্ট বলেন, কিছুই কিন্তু আর প্রয়োজন হবে না। হতে পারে হয়তো 10%, এখন লাগছে 100%, ওই সময় লাগবে 10%। এখন আপনি বলবেন যে আসলে এগুলো কি করবে বা কে দেখবে। দেখুন, এগুলো দেখার জন্য আসলে হচ্ছে কি আপনার গভর্নমেন্ট কিন্তু সারা বাংলাদেশে এই কার্যক্রম চালানো পসিবল না। এটা সবচেয়ে সুন্দর হয় হচ্ছে কি প্রতিটা গ্রামে অন্তত একটা ইউনিয়নে যদি একটা টিম থাকে, যে তার গ্রামে যেসব নালাগুলো আছে, বাড়িগুলো আছে, আঙিনা আছে, সব কিছু পরিষ্কার আছে কিনা, মশা জন্মানোর মতো কোনো জায়গা আছে কিনা, এই জায়গাগুলো যদি আমরা ক্লিয়ার রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় আসলে মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ করাটা। মাহফুজ কবির, আপনার কাছে আমি জানতে চাবো যে এই জনস্বাস্থ্য রক্ষায় অবদান রাখার মাধ্যমে একজন উদ্যোক্তা পরোক্ষভাবে কিভাবে স্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণে ডেঙ্গুতে আসলে মানুষ মারা যায় বা তারা হসপিটালে থাকেন, সেই সংখ্যাটা কিন্তু অনেক বড়। মাঝখানে এমন হয়ে গিয়েছিল যে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছিল। এবারও কিন্তু ডেঙ্গুর সিজন শুরু হয়েছে। আবার ম্যালেরিয়া ফাইলেরিয়ার কথা কিন্তু ওইভাবে শোনা যায় না, কিন্তু ওইখানে জীবনহানি হওয়ার আশঙ্কা থাকে এবং মানুষের যে স্বাস্থ্য খাতে অনেক খরচ হয়। তো সেই জায়গাতে আমি মনে করি যে একটা বড় যে কস্ট সেভিং সেটা কিন্তু হতে পারে এইভাবে মশক নিয়ন্ত্রণের মাধ্যমে, বিশেষ করে যে সচেতনতা বৃদ্ধি, এটা একটা বিষয়। আর পাশাপাশি এই যে এই ফোগার মেশিন ইউজ করা এবং এই আল্ট্রাসাউন্ড মেশিনও আজকাল এটা হচ্ছে। তো এখন ওই জিনিসগুলোকে যতটা মানে যত আমরা প্রযুক্তি ব্যবহার করব তত কিন্তু সুরক্ষিত থাকবো। একটা বিষয় ঠিক যে আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে না। পৃথিবীর কোনো দেশই পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা অনেক চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে কি ওইখানেও কিন্তু ডেঙ্গু হচ্ছে, ওইখানে কিন্তু হসপিটালাইজেশন কস্ট আছে। তো সুতরাং আমরা মানে একটা স্তর পর্যন্ত হয়তো পারবো এটাকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু তারপরেও আমাদের এই মেশিনগুলো ব্যবহার করতে হবে। তো সেইভাবে করে আমি মনে করি কি যে এই মানুষের যে এই স্বাস্থ্যগত যে ব্যয়গুলো আছে সেগুলো কমানো, বিশেষ করে যে যাতে সীমিত আয়ের মানুষ, যাতে একেবারে নিম্ন আয়ের মানুষ, দরিদ্র মানুষ, তারা যেন কষ্ট না পান। তার কারণ তাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। তো এখন তাদের জীবনে যদি এই ঝুঁকিগুলো কম আসে, এই ডেঙ্গু বা ম্যালেরিয়া ফাইলেরিয়ার মতো অসুখ, তো সেইটার জায়গাতে আমি মনে করি যে তাদের মতো কোম্পানির এটা কিন্তু একটা বড় ভূমিকা আছে জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, মানুষের যে এই হসপিটালাইজেশন বা ট্রিটমেন্ট কস্ট এটা কমানোর ক্ষেত্রে। তো এই কাজগুলো আসলে করাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে আমি মনে করি যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে এই যে লোকাল গভর্নমেন্ট ডিভিশন, তো স্থানীয় সরকার বিভাগ, তার কিন্তু একটা বড় রকমের কাজ আছে। মানে ওনারা তো অনেক চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই শিল্প আরও দূরে গিয়ে যেতে পারবে। যে সরকার বা সিটি কর্পোরেশন আপনি যে কথাটা বললেন, তার সঙ্গে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমরা 3PPP বলি, তো এই মডেলের কথা যদি বা ব্যাখ্যা যদি আমরা জানতে চাই, তাহলে কিভাবে একজন উদ্যোক্তা এটা ফলো করে কাজ করতে পারে? হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছেন। আমাদের দেশে PPP মডেলে বেশ কিছু কাজ করেছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে অনেক হসপিটাল হয়েছে
বড় বিশেষায়িত যে হাসপাতাল সেগুলো হয়েছে পিপি মডেলে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এই যে হাইওয়ে সেগুলো কিন্তু হচ্ছে। তো যার ফলে অবকাঠামোর দিক থেকে আমরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি পিপিপি মডেলে। আমি মনে করি জনস্বাস্থ্য খাতে যেহেতু হসপিটাল আমরা করছি, তাহলে এই ফগার মেশিনের মতো যে ইন্ডাস্ট্রি, তো সেখানে আমরা কেন এই পিপিপি মডেলে যাব না? আমি মনে করি যে এখনই সময়, তার কারণ ওনাদের যে কোম্পানি সেটা কিন্তু লিমিটেড স্কেলে আছে, খুবই অল্প জায়গাতে কাজ করছেন, কিন্তু তাদের সম্ভাবনা অনেক ব্যাপক। যেহেতু তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন, তাদের জ্ঞান রয়েছে, তাদের উৎপাদন সক্ষমতা আছে, তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা ভালো রোল প্লে করতে পারে। তো সেই জন্য তাদের একটা স্পেসিফিক একটা প্রপোজাল লাগবে, ওনাদের দিক থেকে লাগবে, এবং একই সঙ্গে এটার একটু প্রচার লাগবে যে আমরা যদি গণমাধ্যমের ভিত্তিতে যদি এগুলো প্রচার করতে পারি তাহলে ক্ষেত্রে সরকার সচেতন হবে। এবং এখন কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এই ধরনের উদ্যোগকে খুবই স্বাগত জানাচ্ছেন, এবং তিনি যে সোশ্যাল বিজনেসের কথা বলছেন, ওনাদের ব্যবসাটা কিন্তু সোশ্যাল বিজনেস অনেকটাই ওই মডেলে কিন্তু কাজ করছে, যে জনস্বাস্থ্য নিয়ে কাজ করছে। তার মনে করি যে এই জায়গাতে যথেষ্ট সুযোগ আছে, তবে এগিয়ে যেতে হবে, এবং একই সঙ্গে সরকারের দিক থেকে যদি কিছুটা সহায়তা পাওয়া যায়, আমি মনে করি যে পিপি মডেল ফলো করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। মাসুম বিল্লাহ, আপনার কাছে জানতে যাব, ওই মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে যন্ত্রপাতি ও তার উপাদানসমূহ বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কাছে ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসার জন্য একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে মানে কি ধরনের অবদান রেখেছেন আপনারা? জি, আমিও এক সময় মেশিন কিনতে গিয়েছিলাম মার্কেটে। তো আমরা দেখেছি যে বর্তমানে এমএচআই যে মেশিনটা, এটা থেকে প্রায় 3 গুণ দাম বেশি ওই মেশিনগুলোর। তো কিন্তু কোয়ালিটির দিক থেকে আমি মনে হয় যে এত দাম হওয়ার কথা না ওই মেশিনগুলোর। তখনই আমার ইয়েতে আসলো যে আসলে আমরা এটা অতিরিক্ত দাম হওয়ার একটাই কারণ যে বাইরে থেকে এটা ইম্পোর্ট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা করলাম যেটা হচ্ছে আমরা নিজেরা তো প্রোডাকশানে গিয়েছি। তো যেখানে হচ্ছে গিয়ে একটা মেশিন মিনিমাম হচ্ছে প্লাস্টিকের যদি একটা মেশিন কিনতে যান আপনি 17 থেকে 18,000 টাকা দাম, মিনিমাম 15,000 টাকা দাম। আর যদি একটা বড় মেশিন কিনতে যান মিনিমাম হচ্ছে কি 60 থেকে 70,000 টাকা দাম একটা বড় মেশিনের দাম। তো সেক্ষেত্রে আমরা করলাম কি, বড় মেশিনটাকে আমরা মিনি ভার্সন করলাম। হ্যাঁ, এটা যে ফগিং যে ক্ষমতাটা, এটার যে ক্যাপাসিটিটা, এটা অলমোস্ট হচ্ছে কি বড় মেশিনের মতোই, সেটাকে আমরা মিনি ভার্সন করেছি। সেটাকেই কিন্তু আমরা 6 থেকে 6,500 টাকার মধ্যে দিচ্ছি। ঠিক আছে, এটা যখন আমরা মার্কেটে ছাড়লাম তখন আমাদেরকে যারা ফোন করতো ম্যাক্সিমাম বলতো যে স্যার আমরা ফগার মেশিন শুনেছি, দেখেছিও, কিন্তু কিনতে পারিনি কখনো। এটা বাংলাদেশে অলমোস্ট হচ্ছে কি আজ থেকে প্রায় 40 বছর আগ থেকে চলছে বাংলাদেশে, কিন্তু ম্যাক্সিমাম ক্রেতারই হচ্ছে কি আপনার ক্রয় ক্ষমতার বাইরে ছিল। তো ওনারা আমাদেরকে বলে কি যে স্যার আমরা এক সময় এটা শুনেছি যে ফগার মেশিন আছে, আমরা টিভিতে দেখেছি, কিন্তু কখনো কিনতে পারিনি, কিন্তু এখন স্যার আমরা কিনতে পাচ্ছি। তো আমরা তখন ওনাদেরকে বলি যে স্যার শুনেন, আপনি যেটা 40-50 হাজার টাকা 1 লক্ষ টাকা শুনেছেন, সেটা এখন আপনি 6,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। শুধু মেশিনই পাবেন না, আপনি 1 লিটার কেমিক্যালও পাবেন, একটা গ্যাসও পাবেন, একটা মেশিনে পাবেন, হোম ডেলিভারি ফ্রি থাকবে, 4 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আমাদের এই মেশিন বাংলাদেশের টেকনাফ থেকে তৈরি হতে যেখানেই নষ্ট হয় না কেন, ওনাকে আমরা চ্যালেঞ্জ করি যে আপনার বাসাতে মেশিন যাবে, আবার নষ্ট হলে আপনার বাসা থেকে মেশিন আবার আমাদের কুমিল্লার 14 গ্রাম ফ্যাক্টরিতে আসবে, এটা আমাদের দায়িত্বে আসবে, আমরা নিয়ে আসবো। আবার ঠিক করে আপনার বাসায় আমরা পাঠাবো, আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি। ইভেন কি এটার মাধ্যমে শুধুমাত্র ক্রয় ক্ষমতার কাছাকাছি নিয়ে আসি না, আমরা সার্ভিসগুলো কিন্তু মেনটেন করে যাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহফুজ কবির, আপনার কাছে আমি জানতে চাবো যে এই উদ্যোক্তারা কিভাবে এই মশক নিধন কার্যক্রমে সরকারি ভর্তুকি, প্রশিক্ষণ বা প্রণোদনার জন্য আবেদন করতে পারেন? আজকাল যেটি হয়েছে কি, সরকার তো ব্যয় সাশ্রয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও জনস্বাস্থ্যের জায়গাতে কিন্তু সরকার ছাড় দিচ্ছে না। মানে অন্তর্বর্তী সরকার কিন্তু এই বিষয়ে খুবই সিরিয়াস। তো আমি মনে করি যে এখনই সুযোগ, তো এই সময়টাতে আমাদের আসলে একটু কাজ করতে হবে এইভাবেই, যে যেহেতু বাজেটটা হয়ে গেছে, এখন কিন্তু সেভাবে আর ভর্তুকি পাওয়া যাবে না, কিন্তু একেবারে যে সুযোগ বন্ধ বিষয়টা এরকম নয়। এখন তাদেরকে যেটা আবেদন করতে হবে সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে বলতে হবে যে এখানে যেন কিছুটা ভর্তুকি যদি সুযোগ থাকে তাহলে যেন দেওয়া হয়, এবং একই সঙ্গে যে পুরো সচেতনতা বৃদ্ধি কার্যক্রম এবং একই সঙ্গে এই পুরো ব্যবসার যে সম্প্রসারণ, এই জায়গাতেও কিন্তু সুযোগ রয়েছে এই সরকারি সহযোগিতা পাওয়ার। বিশেষ করে যে স্বাস্থ্য অধিদপ্তর সেটা এখানে কাজ করতে পারে, এবং একই সঙ্গে আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টার যে দপ্তর সেখানে কিন্তু ওনারা যোগাযোগ করতে পারেন যে এইখানে যদি কোনো সহযোগিতা করা যায় সেভাবে। এক হলো যে এটা সোশ্যাল বিজনেস বা ওই মডেলে রান করছে অনেকটাই, তো এবং এর পাশাপাশি জনস্বাস্থ্যে কাজ করছে, তো সুতরাং এখানে ভর্তুকি পাওয়াটা খুবই স্বাভাবিক। এবং আরও একটা বিষয় আছে, সেটা হলো যে এই সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি তাদের একটা ফান্ড থাকে, এবং তারা কিন্তু মশক নিধনের যে কাজ করে এবং এর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য তারা কাজ করে। তো ওই জায়গায়ও কিন্তু ওনারা কাজ করতে পারেন। বিশেষ করে 1-2 সিটি কর্পোরেশনের সঙ্গে যদি একটা এমওইউ করা যায়,
তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আস্তে আস্তে এই সেবাটা পৌঁছানো সম্ভব। তো এইভাবে করে একদিকে যে স্বাস্থ্য অধিদপ্তর, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর এবং এর পাশাপাশি যে এই সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তাদের সঙ্গে যদি কাজ করা যায়, অন্তত আমি মনে করি যে এ গ্রেডের যে সিটি কর্পোরেশনগুলো আছে বা মিউনিসিপ্যালিটিগুলো আছে, তো তাদের সঙ্গে এটা খুব সহজেই করা সম্ভব। এবং বিশেষ করে যে এই ওয়ার্ডগুলোতে মশার উপদ্রব বেশি, তো সেইগুলোতে যদি অন্তত যে কাউন্সিলরদের মাধ্যমে যদি কাজ করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে এটা ভালো। যদি এখন এই মুহূর্তে আসলে নির্বাচিত কোনো কাউন্সিলর বা মেয়র সেভাবে নেই, দু একটা জায়গাতে আছে, তো সুতরাং এইখানে আমি মনে করি যে যেখানে মেয়র বা কাউন্সিলররা আছেন, তো আমি মনে করি যে সেখানে এখনই আসলে এই এমওইউগুলো করে ফেলতে হবে। এর পাশাপাশি যখনই নির্বাচিত এই স্থানীয় সরকারগুলো হবে, তখন তাদের সঙ্গে আস্তে আস্তে কাজ করতে হবে, শুরু করতে হবে। যে এর সাথে আমি আরেকটু জানতে চাই যে এই উদ্যোক্তারা কিভাবে এনজিও বা দাতা সংস্থার সঙ্গে সংযুক্ত করে বৃহৎ প্রভাব তৈরি করতে পারে? হ্যাঁ, এনজিওগুলো কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে কাজ করছে এবং তারা মূলত সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করে। তো এখন এই জায়গাতে আমি মনে করি যে এই তাদের আসলে কাজ করার একটা সুযোগ আছে। এবং বিশেষ করে আমি মনে করি যে যেহেতু এই এনজিওগুলা জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে, তো এই কারণে আমি মনে করি তাদের কাজের মধ্যে আসলে মশক নিয়ন্ত্রণ বা এই জনস্বাস্থ্যের এই বিষয়টা বা তো কীভাবে ফগার মেশিন ব্যবহার করতে হবে, তো আর এনজিওর মাধ্যমে যদি এর কেনার ব্যবস্থা বা বিক্রি করার ব্যবস্থা করা যায়, তাহলে সেটাও কিন্তু একটা কাজ হতে পারে। এনজিওগুলো বিভিন্ন রকমের জায়গাতে আসলে এই কাজগুলো করে থাকেন। হয়তো সরাসরি কেউ মেশিন কিনলো না, কিন্তু দেখা গেল যে একজন উদ্যোক্তা তৈরি হলেন যে যার কাজ হবে হচ্ছে যে গ্রামে ছোট ছোট জায়গাগুলোতে এই ফোকার মেশিন ব্যবহার করা, সেখানে হয়তো 20 টাকা 50 টাকা দিয়ে সেবাগুলো নিতে পারেন, যে আসলে কয়েক হাজার টাকা খরচ করতে পারেন না তিনি। তো এইভাবে আমি মনে করি যে এনজিওর মাধ্যমে সেবা প্রদান সম্ভব। এবং এর পাশাপাশি যারা আমাদের উন্নয়ন সহযোগী রয়েছেন, ইন্টারন্যাশনাল এনজিও যারা কাজ করেন বাংলাদেশে, তো তাদের মাধ্যমে কাজটা করা সম্ভব। এবং এই অনেকেই কিন্তু বিশেষ করে যে যারা বিশ্ব ব্যাংক, এডিবির মতো সংস্থাগুলো, তারা কিন্তু জনস্বাস্থ্যে কাজ করছে। তাই মনে করি যে তাদেরও সহায়তা পাওয়া সম্ভব। তবে এখানে তাদের সঙ্গে কাজ করছে জায়গার মতো প্রতিষ্ঠান, তারাও কাজ করে এখানে। তো আমি মনে করি যে তাদের কাছে যদি অ্যাপ্রোচ করা যায়, তাহলে আমি মনে করি যে তারাও এই জায়গাতে এগিয়ে আসবেন। ধন্যবাদ আপনাদের দুইজনকে, অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসায়িক পরিকল্পনায়, উদ্যোক্তা এবং অর্থনীতি নিয়ে বর্তমানে কি চলছে এবং ভবিষ্যতে হয়তো এই আলোচনায় আপনাদের অনেক উপকার হয়েছে আশা করি। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।